আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আরও একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে ল্যাপটপের জন্য নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ পোস্টার বা অ্যাড ডিজাইন করতে হয়, এবং ভিডিও ডেসক্রিপশনে আপনাদের জন্য দেওয়া হয়েছে হোমওয়ার্ক বা প্রজেক্ট ফাইল। আপনারা ওইটা কমপ্লিট করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারেন এবং অনুগ্রহ করে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের যা যা প্রয়োজন হবে তা মিলানোটে নিয়ে নিব। মিলানোট অনেক ইউজফুল একটা অ্যাপ বা সাইট। এইটাতে আপনারা হচ্ছে ডকুমেন্টগুলো, আপনাদের ছবি, তারপরে হচ্ছে ডিটেলস, এগুলো সাজিয়ে রাখতে পারবেন এবং এইটা হচ্ছে শেয়ারও করতে পারবেন আপনার ক্লায়েন্টের সাথে। তো এইটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, ওইটা হচ্ছে লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপাতত এটুকুই মিলানোটের বিষয়। তো মিলানোটে হচ্ছে আমরা প্রথমে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো রেখে নেব, তারপর এখান থেকে একটা সিম্পল আইডিয়া জেনারেট করব। এই ক্যারেক্টারটা এইখানে বসিয়ে এইটাকে এইখানে নিয়ে এসে একটা অ্যাড ডিজাইন করব। তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি একটা কনসেপ্ট। এখন আমরা ফটোশপে চলে যাব। ফটোশপে যে প্রাইমারি কনসেপ্টকে ফাইনাল আউটপুট দেব। তো ফটোশপে আমরা হচ্ছে উইথ নিব হচ্ছে 2040, হাইটও 2040, স্কোয়ার সাইজ, রেজুলেশন 300, কালার মোড হচ্ছে RGB 16 বিট sRGB। নাম অবশ্যই দেবো অ্যাসুস ROG G16। প্রথমে ব্যাকগ্রাউন্ড ইমেজকে নিয়ে আসবো, ডাউনলোড ব্যাকগ্রাউন্ড ইমেজ। তারপর এটাকে প্লেস করে একটা কালার নিব, আমার পূর্বে থেকে কালার কোড বাছাই করা আছে। তারপর হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে ব্লেন্ডিং অপশনে যে এটাকে মাল্টিপ্লাই করে নেব। এটাকে এভাবে রেখে দেবো। তারপর এটাকে হচ্ছে গ্রুপ করে দেবো একটা, এটা হচ্ছে BG ফর ব্যাকগ্রাউন্ড। তারপরে ল্যাপটপের PNG নিয়ে আসবো, দিয়ে ল্যাপটপটাকে প্লেস করে দেবো। তার আগে আমি যেটা করবো, একটা সেফ লাইন বানাবো। এটা হচ্ছে আমার সেফ লাইন। এই বর্ডারের ওই পারে আমার কোনো টেক্সট বা কোনো ধরনের ডিজাইনের কোনো এলিমেন্টস যাবে না। তো এটা হইতে ওকে করবো। ওকে করার পর এটাকে এখানে রেখে দেবো। সরি, এটার দরকার নাই অ্যাকচুয়ালি, এটা এখানে থাকলে হবে। এইটাকে এভাবে সাজাবো। তারপরে হচ্ছে এটাকে জাস্ট কিছু ক্যামেরা র ফিল্টার দিয়ে কারেকশন করে নেব। আমার পূর্বে থেকে প্র্যাকটিস করা আছে, যার কারণে আমি হচ্ছে প্রিভিয়াস সেটিং অ্যাপ্লাই করে দেবো। এটা অ্যাপ্লাই করলে এটা নিয়ে নেবে। আমি দেখাচ্ছি যে সেটিং কি কি অ্যাপ্লাই করা আছে এখানে। বেসিক হচ্ছে ব্ল্যাক -5, টেক্সচার হচ্ছে +10, ক্ল্যারিটি 35, তারপরে ডিটেল ইউজ করা হয়েছে 30, 10, 10, তারপরে কালার মিক্সার ইউজ করা হয়েছে 15, 15, 15, 15। ঠিক আছে, দিয়ে হিট ওকে। আপনারা হচ্ছে ক্যামেরা র ফিল্টারের জন্য শর্টকাট ইউজ করতে পারেন Ctrl+Shift+A, অথবা ফিল্টারে গিয়ে ক্যামেরা র ফিল্টার এখানে আসলে হয়ে যাবে। এখানে আসলেও একই সেটিং দেখাবে, আমরা জাস্ট শর্টকাট ইউজ করেছি। তো তারপরে হচ্ছে এইটার উপরে আমরা হচ্ছে ক্যারেক্টার নিয়ে আসবো এবার। ক্যারেক্টারকে নিয়ে এসে প্লেস করতে হবে। একটু বড় করব। এই ক্যারেক্টারের উপর এখন আমরা আবার ক্যামেরা র ফিল্টার ইউজ করব। তো তার জন্য Ctrl+Shift+A। তো এখানে আমরা হচ্ছে ইউজ করব শুধুমাত্র ডিটেল 150, নয়েজ রিডাকশন হচ্ছে 31,
কালার নয়েস রিডাকশন হচ্ছে 33, হিট ওকে। তারপরে ঠিক কিছুটা এমন দেখাবে। এর সাথে আমরা হচ্ছে অ্যাড করব এখানে কালার ব্যালেন্স। এইটাকে কি বলে ক্লিপ করে দেবো, এটাকে ক্লিপ করে দিলাম। ক্লিপ করার পর কালার ব্যালেন্সে মিড টোনসে আমরা ব্লু ইউজ করব +10, জাস্ট 10। তারপরে হাইলাইট ইউজ করব ব্লুর 8, +8। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে শ্যাডো। শ্যাডোতে আমরা হচ্ছে ইউজ করব ম্যাজেন্টা, এটা মাইনাসে যাবে। তারপরে ইউজ করব হচ্ছে ব্লু +4, ওকে। তো এটা এখন ঠিক এইরকম দেখাবে, একটু ডার্ক ডার্ক মানে ব্লেন্ড হয়ে গেছে। এর সাথে একটা লেভেল ইউজ করব, ক্লিক করে দিয়ে এখানে জাস্ট 3, কারণ এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারের জন্য। গ্রুপ করে নেব, ক্যারেক্টার। এবার ক্যারেক্টারের নিচে একটা শ্যাডো দেব। তো তার জন্য আমরা একটা লেয়ার নিব, পেন টুল নিব, ফিল কালার নিব, ফিল কালার ব্ল্যাক। তারপর হচ্ছে এটাকে আমরা হচ্ছে ফিল্টার অ্যাপ্লাই করব, গসিয়ান ব্লার, স্মার্ট অবজেক্ট করতে হবে। গসিয়ান ব্লার হচ্ছে 6। তারপরে হচ্ছে এটার সাথে হচ্ছে মোশন ব্লার অ্যাড করব, মোশন ব্লার। ব্রাইটনেসটা অপাসিটি কমাবো 60%, অপাসিটি মাস্ক করে দেবো। তাহলে কিছুটা এমন দেখাবে। আর একটু ব্রাইটনেস কমাতে হবে, এটা 50%। আমাদের এই সাইডে ল্যাপটপের বাম দিকে আমাদের আলো দরকার একটু, যার জন্য আমরা করব হচ্ছে এটাকে রিভার্স করে দেব। তারপরে আমরা এই ক্যারেক্টারকে কপি করে নেব, এখান থেকে একটা ব্লার ইফেক্ট তৈরি করব। তো তার জন্য যাব ক্যামেরা র ফিল্টারে, হচ্ছে মোশন ব্লার 534, এটাকে ঠিকভাবে প্লেস করব। ব্লেন্ডিং মোড হবে পিন লাইট, অপাসিটিটা একটু কমে দেবো 70%, ওকে। 60ও করা যায়, একেবারে হালকা। তারপরে আমরা যেটা করব, ক্যারেক্টারের কাজ শেষ, এবার ল্যাপটপে আবার ফিরে আসবো। ল্যাপটপের হচ্ছে স্ক্রিন সেট আপ করবো। তো স্ক্রিন একটা নিব, আমি এটা নিব স্ক্রিন।
ক্যারেক্টারকে হাইড করে নিই। কন্ট্রোল প্রেস করে মাউসের কার্সর দিয়ে জাস্ট মিলিয়ে নেব। ওকে, এরপর হচ্ছে ইনার শ্যাডো ইউজ করব। ইনার শ্যাডো আগে থেকে আমার সেট করা আছে। এটার কালার কোড হচ্ছে 18001E, অপাসিটি হচ্ছে 70%, মাল্টিপ্লাই অ্যাঙ্গেল হচ্ছে 135 ডিগ্রি, সাইজ হচ্ছে 10, এইটুকুই বাস। এরপরে আমরা ল্যাপটপকে হাইলাইট করার জন্য ল্যাপটপের চারদিকে 8 GB একটা স্ট্রোক অ্যাড করব। তার জন্য আমরা এইটাকে কপি করব, কপি করে এটাকে অফ করে দেব। এটার স্ট্রোকে যাব, স্ট্রোকের সাইজ দেবো হচ্ছে 1, সরি এটা স্ক্রিনের উপর হয়ে গেছে। এটা ল্যাপটপে করার জন্য, সরি ল্যাপটপকে কপি করলাম, কপি করে এটাকে অফ করে দেবো। এইটার হচ্ছে কালার স্ট্রোক মন দিয়ে রাখলাম। অ্যাঙ্গেল হচ্ছে -51, আউটসাইড এর আগে 2 করা যায়, 2 বেশি হাইলাইট, হ্যাঁ 2, ওকে 2 করা যায়, বাট আমি 1ই করবো, পরে বাড়িয়ে নিতে পারবো। এখানে হচ্ছে আরজিবির কালার কোডগুলো হচ্ছে এটা ইয়েলো, সায়ান ব্লু, পিঙ্ক, আই থিঙ্ক পিঙ্ক এটা। তো এগুলো হচ্ছে কালার কোড। সেটিংস হচ্ছে এইগুলো 59, -59 অ্যাঙ্গেল, 100 ক্যাপাসিটি, নর্মাল, আউটসাইড, 1 স্ট্রোক। তো এটা জাস্ট এইটাকে ফিলটাকে 0 করে দেবো, এটাকে এভাবে নিয়ে আসবো, এটাকে মুভ করব। বাস ওকে। তারপর এটাকে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব, হচ্ছে মাস্ক আউট করব এটাকে। এটার অপাসিটি বাড়ানোর জন্য কন্ট্রোল জে প্রেস করে ডাবল কপি করব, তাহলে হাইলাইট আর একটু বেড়ে গেল। এটাকে গ্রুপ করে নেব, এটার নাম দেব হচ্ছে হাইলাইট। ল্যাপটপের এই নিচের লাইনটাতে গ্লো অ্যাড করার জন্য আমরা একটা শেপ ইউজ করব, পেন টুল।
আবার ইউজ করব গ্রেডিয়েন্ট ওভারলে। ঠিকঠাকই লাগছে, এটাকে ব্লার করে দেবো, ব্লার, গসিয়ান ব্লার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট 6। তারপরে হচ্ছে মোশন ব্লার অ্যাড করব, ফিল্টার ব্লার, মোশন ব্লার, এটাও 6। এখানে একটা গ্লো ইফেক্ট পাওয়া যাচ্ছে, এখন গ্লো ফ্লিট পাওয়া যাচ্ছে, এটা এভাবে থাকবে। একটু নিচে নামে নেবো, একটু জাস্ট এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে, একটু সমস্যা হয়ে গেছে অ্যাঙ্গেলে। গসিয়ান ব্লার, মোশন ব্লার, এটা হচ্ছে 6 থাকবে। এটাকে মাস্ক করব, ওকে, এটাকে 95% করে দেবো। তারপরে ক্যারেক্টারকে ফিরিয়ে নিয়ে আসবো ল্যাপটপের কাছে, ক্যারেক্টারের কাছে। সেবার আমরা হচ্ছে টেক্সট অ্যাড করব। এখন টেক্সটগুলো আমরা মিলার নোটে রেখেছিলাম। এটা হচ্ছে হেডলাইন হবে অ্যাসুস রোগ জি স্ট্রিক্স G16, কন্ট্রোল ভি, সরি কপি হয়নি, কপি, কন্ট্রোল ভি। ফন্ট ইউজ করব টেকনো। সাতাশ, 15, 27, আর এখানে হচ্ছে স্পেসিং হবে 15। তারপর হচ্ছে এটাকে গ্রেডিয়েন্ট ওভারলে করব, গ্রেডিয়েন্ট ওভারলে। এটা 80 থাকবে, অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, সরি এটাকে হালকা নিচে নামাবো, হালকা। ওকে, ড্রপ শ্যাডো ইউজ করব, ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই ইউজ করলে কি হবে, এখানে হচ্ছে ড্রপ শ্যাডো যেটা আছে ওইটা কালো হয়ে যাবে, মানে এই পারের ব্যাকগ্রাউন্ডকে খেয়ে কালো করে দেবে। তো সাইজ, সরি ডিস্টেন্স হচ্ছে 10, স্পিড হচ্ছে 6, সাইজ হচ্ছে 46, আর অপাসিটি হচ্ছে 51। এটাকে চাইলে বাড়ানো যায় 60-তে। ওকে, তারপরে নিব হচ্ছে আরেকটা, এটার জাস্ট ক্লিয়ার করে দেবো সব, সরি
তারপর আরেকটা টেক্সট বক্স নিব, এখানে ট্যাগ লাইন দেবো দ্য পিনাকল অফ পারফরমেন্স, কপি ভি, ফন্ট হবে মনসেরাট, মিডিয়াম, সরি মনসেরাট বোল্ড, ফন্ট হবে মনসেরাট বোল্ড, একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিব, কালার হচ্ছে ডিপ ডার্ক, ডিপ পার্পল কালার, এটার রাউন্ড হবে, রাউন্ডনেস হবে 8 পিক্সেলের। ওকে, অ্যাডজাস্ট করে দেবো দুইটাকে ধরে, অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট ওকে আছে মনে হয়, করতে দিচ্ছে না। পিনাকলের কালারটা আর একটু ব্রাইট করব, স্পেসিং 10, এবার লোগো প্লেস করব, তার জন্য আগে থেকে জায়গা ঠিক করে নিই। এটুকু জায়গার ভিতরে লোগো থাকবে। সরি পিনাকল আর হচ্ছে রেক্ট্যাঙ্গেল একটু 19-20 হয়ে গেছে। লোগো স্টার্টেক, কালার বললে
এটার আর দরকার নাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডিটেলসগুলো বসাবো। তো আইকনগুলো এনে প্রথমে সাজিয়ে নেব। আইকন, কালার বললে তিনটা সাইজগুলোকে আগে ঠিক করে নেব। ওকে, তো ফার্স্টে হচ্ছে সিপিইউ থাকবে, বাদ বাকি দুইটা পরে লিখব। আগে হচ্ছে সিপিইউ, এর জন্য ফন্ট ইউজ করে আমরা মনসেরাট মিডিয়াম। সেম কালার ইউজ করব। তারপরে আমরা হচ্ছে র্যাম ইউজ করব। র্যাম র্যামের জন্য 16 জিবি টেক্সটটা, তারপরে জিপিইউ, এবারে সবগুলোকে আলাদা আলাদা একটা গ্রুপ করে নেব, তাহলে সহজ হবে আমাদের জন্য। প্রসেসর সিপিইউ, সিপিইউর জায়গাতে জিপিইউ, জিপিইউর জায়গাতে, আর হচ্ছে র্যাম, র্যামের জায়গাতে আলাদা আলাদা গ্রুপ করে নেব। তাহলে আমাদের জন্য সুবিধা হবে। লোগোস, তো আমরা অলমোস্ট ডিজাইন শেষের দিকে চলে আসছি, যা সব কমপ্লিট হয়ে গেছে। এখন এইটাকে একটু ডার্ক করার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ডে লেয়ার ক্রিয়েট করব। ব্যাকগ্রাউন্ডে যাব, সরি ব্যাকগ্রাউন্ডে ছিলাম, ব্যাকগ্রাউন্ডে যাব, যে একটা লেয়ার নিব, রেক্ট্যাঙ্গেল মার্কি টুল নিব, পুরোটাকে সিলেক্ট করব, ফিল
50% গ্রে, নর্মাল 100%। ওকে, তো সেট করবো এটাকে ওভারলে। কন্ট্রোল ডি চাপ দেবো, তাহলে হচ্ছে ডিসিলেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে বার্ন টুল নেব, বার্ন টুল নিয়ে এইটাকে ঘষা দিব। এটাকে ঘষে দিলে এটা কালো হয়ে যাবে, ব্লেন্ড হয়ে যাবে, তখন টেক্সটটা আরো বেশি ফুটবে। অপাসিটিটা একটু কমে নিলে নেওয়া যায়, বাট 90% ইজ ওকে। টেক্সটের হাইলাইট একটু বেড়ে গেল, এই সাইড একটু ডার্ক হয়ে গেল। লোগোটা একটু বেশি ফুটছে, লোগোটাকে একটু ডার্ক করে দেবো, মানে একটু ফেড করে দেবো। এখন আমরা জাস্ট ফিনিশিং টাচ দেবো। এই সবগুলো লেয়ারের উপরে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল অল্ট শিফট ই চাপ দেবো, তাহলে হচ্ছে একটা লেয়ার জেনারেট হবে, যেটা হচ্ছে এই সবগুলো লেয়ারের মার্জ লেয়ার। তো এইটাকে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। তারপরে হচ্ছে এইটার উপরেও ক্যামেরা র ফিল্টার ইউজ করব। আমি এটার জন্য আলাদা একটা প্রিসেট রেডি করে রেখেছি, এই যে ROG 16, এটা অ্যাপ্লাই করে দেবো। এই ক্যামেরা র ফিল্টারের সেটিংসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। টেম্পারেচার -3, টেক্সচার 10, ক্ল্যারিটি +5, ডিটেলস হচ্ছে শার্পনিং 10, কালার মিক্সচার হচ্ছে 5 রেডস, ব্লুজ 5, পার্পলস 5, ম্যাজেন্টাস 5, এটুকুই। তো আমাদের ডিজাইন রেডি হয়ে গেছে। তো এই ধরনের আরও ক্রিয়েটিভ, ইউনিক এবং স্টানিং সোশ্যাল মিডিয়া পোস্ট বা অ্যাড ডিজাইনের টিউটোরিয়াল দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আজকের জন্য এতটুকুই।